জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ধর্মপ্রাণ মুসল্লি, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে জমে উঠেছে এই আয়োজন। ইসলামী জ্ঞানচর্চা, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করেছে ইসলামী ফাউন্ডেশন। মেলায় দেশের বিভিন্ন ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান তাদের নতুন ও জনপ্রিয় বই নিয়ে অংশ নিয়েছে। কোরআন হাদিসের তাফসির, ইসলামী ইতিহাস, ফিকহ ও আকীদা, শিশু কিশোরদের জন্য নৈতিক শিক্ষামূলক বইসহ নানান বিষয়ের বই স্থান পেয়েছে স্টলগুলোতে। অনেক স্টলে বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে, যা ক্রেতাদের আগ্রহ বাড়িয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রকাশকরা বলেন, প্রতি বছরই মাসব্যাপী ইসলামী বইমেলা হয়ে থাকে, তবে গণমাধ্যমে ভালোভাবে প্রচার না হওয়ায় পাঠকরা জানতে পারে না। ফলে মেলায় পাঠক সমাগম ও বই বিক্রিও আশা অনুযায়ী হয় না। মেলাটা রমজান উপলক্ষে প্রতি বছরই এখানে মাসব্যাপী এই মেলাটা হয়ে থাকে। তো এটা হচ্ছে ইসলামিক বইমেলা, এটা হচ্ছে কোরআন হাদিসের বইমেলা। তো কোরআন হাদিসের বইমেলা আমাদের এখানে একটা আফসোস রয়ে যায়, যে মেলাতে আপনার হচ্ছে মিডিয়া একেবারে কম আসে। মেলায় আগত পাঠকরা জানান, এক জায়গায় ইসলামী বইয়ের সমাহার সত্যি প্রশংসনীয়। বিশেষ করে তরুণদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। পরিবার পরিজন নিয়ে অনেকে মেলায় এসেছেন, বই কিনছেন, সময় কাটাচ্ছেন। আমি মনে করি প্রত্যেকেরই বই পড়া উচিত এবং ইসলামী বইমেলায় এসে ইসলামকে চর্চা করা উচিত এবং ইসলামী বইমেলার মাধ্যমে ইসলামী জ্ঞান চর্চাকে এটা সহজ হবে। সুতরাং সরকারের কাছে আমাদের আবেদন হচ্ছে যে সরকারি যেমন ইসলামী ফাউন্ডেশন আছে, এইখানের প্রকাশনা বা এগুলাকে যদি আরও ব্যাপক করা যায়, এখানে যদি সরকারের বিশেষ কোনো দৃষ্টি আকর্ষণ করার সুযোগ থাকে, তাহলে অবশ্যই যেন সরকার সেটা করে এবং ইসলামী জ্ঞানকে যেন আরও ব্যাপক থেকে ব্যাপক করতে পারে, এই জন্য সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে। বর্তমান প্রজন্মের মাঝে ইসলামের সঠিক জ্ঞান পৌঁছে দিতে এবং বই পাঠে আগ্রহ সৃষ্টি করতে এই উদ্যোগ নিয়েছে ইসলামী ফাউন্ডেশন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। চলমান এই ইসলামী বইমেলা ধর্মীয় চেতনা জাগ্রত করার পাশাপাশি রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনেও নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিজান ফারাবী, নয়া দিগন্ত।